হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলপু ব্লগস। যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আর যারা যারা আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তো আজকে আমরা নতুন রেসিপি ট্রাই করছি, সেটা হলো ক্রিপসি চিলি বেবি কর্ন। তার জন্য আমি ভীষণ এক্সাইটেড। তো আর দেরি কিসের, চলো ঝটপট রেসিপিটা স্টার্ট করা যাক। তো উপকরণে যা যা লাগে সবই আমার প্রায় কাটা হয়ে গেছে। তো এবার রান্নাটা আমি স্টার্ট করব। প্রথমে একটা ব্যাটার তৈরি করে নেবো। নিচ্ছি ময়দা, দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি নুন, দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো। সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তো আমার মিক্সড করা হয়ে গেছে। দিচ্ছি পরিমাণ মতন জল। একটা থিক ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটারটা এই যে পুরোপুরি রেডি। প্রথমেই কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে। দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেলটা একটু বেশি পরিমাণ দিচ্ছি। তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম এর মধ্যে এই যে বেবি কর্নের টুকরোগুলো দেব। ভালো করে ডিপ করবো এরমভাবে। এইটাই তেলের মধ্যে দেব। আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে প্রত্যেকটা পিস খুব ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। তো এরকম লালচে লালচে করে খুব ভালো করে ভাজতে হবে। তো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। আর যেগুলো বাকি রয়েছে সেগুলো সেম পদ্ধতিতে ভেজে নেব। তো পুরোপুরি ভাজা আমার কমপ্লিট। তো কড়াইয়ের তেলটা যেহেতু অনেকটা ছিল সেজন্য একটু কমিয়ে নিলাম। ওই তেলের মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। দিচ্ছি অল্প চেরা কাঁচা লঙ্কা, দিচ্ছি রসুন কুচি, আর দিচ্ছি অল্প আদা কুচি। আমি সব কিছু খুব ভালো করে ভেজে নেব 2 মিনিট মতন। এবার এতে দিচ্ছি রেড চিলি সস, দিচ্ছি গ্রিন চিলি সস, দিচ্ছি টমেটো সস, দিচ্ছি হালকা সয়া সস, দিচ্ছি অল্প পরিমাণ ভিনিগার। সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। দিচ্ছি সামান্য পরিমাণ নুন, দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। এবার বেবি কর্নগুলো দিয়ে দিচ্ছি। এবার 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। তো ক্রিসপি চিলি বেবি কর্ন পুরোপুরি রেডি। এবার নামিয়ে নেব। দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে। এবার টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে। তো এই যে নিয়ে রেডি হয়ে গেছি খাবার জন্য। আর লোভ সামলাতে পারছি না, দেখতে হেভি লোভনীয় লাগছে। দারুণ হয়েছে কিন্তু। তোমরা যারা যারা বাড়িতে এখনো এই রেসিপিটা ট্রাই করনি মাস্ট ট্রাই করো। দারুণ খেতে। আর এটা তো আমি নুডলসের সঙ্গে খাবো। তোমরা যারা শুধুও খেতে পারো, নুডলসের সাথেও খেতে পারো, দারুণ লাগবে। আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানাতে ভুলো না। তো টাটা, তোমার সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লগে। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।